হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি রোস্ট রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি গোটা মুরগি দিয়ে রোস্ট বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি একটা হাফ কেজি পরিমাণের মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোটো কিংবা বড় নিতে পারেন। আমি গোটা মুরগির রোস্ট বানাচ্ছি, তাই মুরগিটির গায়ে একটু করে কেটে দিয়েছি যাতে লবণ মশলা ভিতরে যায়। যেহেতু রোস্টের মুরগিটা ভাজতে হবে, তাই প্রথমে 1 চিমটি লবণ, একটুখানি হলুদ দিয়ে মুরগিটি ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেট করা হয়ে গেলে মুরগিটি রেস্টে রেখে দেবেন কয়েক সেকেন্ড। এরপরেই আমরা বানিয়ে নিব পেঁয়াজের বেরেস্তা। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে বেরেস্তা বানাচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিয়ে বানাতে পারেন। এই তো আমার পেঁয়াজের বেরেস্তা প্রায় হয়ে এসেছে। এটি অল্প আঁচে ঘন ঘন নেড়ে বেরেস্তাটি বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়, তাহলে বেরেস্তাটির স্বাদও নষ্ট হয়ে যাবে, কালারও নষ্ট হয়ে যাবে। আমার বেরেস্তা হয়ে গিয়েছে। আমি এবার তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে একটি সাইডে রেখে দেবো এবং ওই তেলেই মুরগিটা ভাজবো। রোস্টের ক্ষেত্রে তেল বারবার পরিবর্তন করতে হয় না, একটা তেলেই ভাজা যায় মুরগি কিংবা রোস্টের মুরগিটা বা মশলা বা পেঁয়াজ। এই তো আমি এবার মুরগিটা ভেজে নিচ্ছি। যেহেতু মুরগিটা গোটা মুরগি, তাই ভাজতে একটু প্রবলেম হতে পারে, তাই একটু সময় নিয়ে আলতো হাতে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। খেয়াল রাখবেন যেন একটা সাইডেও পড়ে না যায়, তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। আমি সময় নিয়ে একটু উল্টে পাল্টে বারবার মুরগিটাকে ভেজে নিচ্ছি। এই তো আমার মুরগিটা প্রায় দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, একটা বাদামি কালার। আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অন্য সাইডটা ভাজা হয়ে গিয়েছে। এবার মশলা বানাবো। প্রথমেই সেই তেলেই দিয়ে দিলাম 3 থেকে 4টি পেঁয়াজ কুটি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করতে হবে পেঁয়াজ বাটা। আমি 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং একটুখানি মরিচের গুঁড়া এবং প্রায় আপনার 1 মুঠো বাদাম পেস্ট করে নিয়েছি। নিয়ে ভালোভাবে মশলাটা একটু ভেজে নেবেন যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। এই তো আমার মশলাগুলো প্রায় হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, আপনার দারুচিনি এবং তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এগুলো ভাজা হতে হতে চলুন মশলার মিক্সটা বানিয়ে নিই। আমি এখানে প্রাণ রোস্টের মশলা নিচ্ছি, আপনারা অন্য মশলাও নিতে পারবেন। আমি টক দই, পুরো মশলাটা নিয়ে নিই, বাদাম বাটা এবং মশলা বেটে যে পাত্রটা, ওটা ধুয়ে পানি নিয়ে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। মশলাটা ভিজিয়ে এভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা অনেক সুন্দর হবে। এই তো আমি মশলাটা পানির সাহায্যে একটু গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল এবং মশলা আলাদা হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দিবেন একটুখানি পানি, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই তো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকটা সময় নিয়ে করতে হবে, তাহলে রোস্টের গ্রেভিটা অনেক মজা হবে, ইয়ামি হবে, দেখতেও অনেক সুন্দর একটা কালার আসবে। তো প্রায় আমার কিন্তু গ্রেভিটা রেডি। দেখেন মশলা এবং তেল আলাদা হয়ে গিয়েছে। এখানে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে, তাহলে এই যে এর গন্ধটা, স্মেলটা মুরগিটার ভিতরে প্রবেশ করবে, তাহলে বিষয়টা বা জিনিসটা অনেক সুন্দর হবে। এই তো আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মুরগিটাকে কষিয়ে নিব। এবং আমি এখানে গরুর ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করব। আপনারা চাইলে পানি কিংবা গুঁড়ো দুধ পানিতে মিশিয়েও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আমি গরুর ফুল ক্রিম দুধ দিয়ে রোস্টটা আজকে বানাচ্ছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণে আমি গরুর ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা আগে থেকে জাল করা ছিল। এরপরেই আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকনা খুলে বারবার আপনি 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড পর পর নেড়ে দেখবেন নিচে লেগে যায় কিনা। আমি কিন্তু অফ ক্যামেরা এটা করে নিয়েছি বারবার, আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যার কারণে মুরগিটা চতুর্দিক দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মুরগিটা ভাজা হয়েছে, অনেকটা নরম হয়ে গিয়েছে, এরপরেও আরেকটু দুধ দিয়ে আরেকটু জাল করে নিতেই হবে। দেখেন আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে। গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখেন, আরও ঘন হয়ে যাচ্ছে। প্রায় কিন্তু হয়ে এসেছে আমার রোস্টটা। তেল এবং মশলা একদমই আলাদা হয়ে গিয়েছে। রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে একবার খেয়াল করেন। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বানাতে পারেন কিংবা আপনাদের মতো করে, এখানে কোনো বাধা নেই। এরপরেই দেখুন আমার রোস্টটা হয়ে গিয়েছে। এখানে আমি সেই বেরেস্তাটা দিয়ে সার্ভ করে নিলেই কিন্তু আমার রোস্ট একদম রেডি। এই দেখেন আমি বেরেস্তাটা উপর দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন এবং আমাকে অনুপ্রেরণা জাগাবেন যেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। জাস্ট আমি এখন একটু ডেকোরেট করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমি একটু পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে হালকা করে ডেকোরেট করে দিলাম, বেশি কিছু করি নাই। আপনাদেরকে সকলকেই ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচিং করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।